চিতই পিঠা দেখতে সাদাসিধে হলেও কিন্তু বানানো বেশ ঝামেলার কাজ। আর এই ঝামেলা এড়াতে বাজারে থেকে কিনে এনে শুধু দুধে ভিজিয়ে খেলেই কিন্তু তৃপ্তি সহকারে খাওয়া যায়। আমিও তাই করলাম, দুধ চিতই পিঠা বানিয়ে ফেললাম বাজার থেকে কিনে এনে। একটি কড়াইয়ে গরুর খাঁটি দুধ আমি দিয়ে দিলাম, 2 কেজি পরিমাণে দুধ দিয়ে দিলাম। শুধু তো দুধ দিলেই হবে না, দুধে আরও অনেক কিছু দিতে হবে। তো সবার আগে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, দারুচিনি এবং সাদা এলাচ দিয়ে দিচ্ছি। এগুলো দেওয়ার ফলে পিঠার টেস্ট ও ফ্লেভার দ্বিগুণ বেড়ে যাবে। আর আমি এখন দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও বানিয়ে খেতে পারেন। তো আমি বাজার থেকে 10টি চিতই পিঠা কিনে নিয়ে এসেছি। আর এই পিঠাগুলো কিন্তু গরম থাকতেই একদম গরম বলকোঠা দুধে দিতে হবে। আর এই পিঠা দেওয়ার দায়িত্ব কিন্তু নিয়েছে আমার হাজব্যান্ড। সে কিন্তু আমাকে মোটামুটি অনেক কাজে হেল্প করে। আমি একা একা পারছি না, তখন সে আমাকে এই কাজে হেল্প করতে এসেছে। আপনাদের হাজব্যান্ডও কি এরকম লক্ষ্মী যে আপনাদের কাজে যখন ব্যস্ততা বেড়ে যায় তখন আপনাদের কাছে হেল্প করে? যাই হোক, আমার হাজব্যান্ড কিন্তু সব পিঠাগুলো দুধে দিয়ে দিল। তারপরে আবারও আমি ঢেকে দিলাম ভালোভাবে। এখন আমি বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখতেই পাচ্ছেন দুধে কত সুন্দর বলক উঠেছে। এখন আমি এটা চুলা বন্ধ করে দিব আর অপেক্ষা করব কালকে সকাল পর্যন্ত। সারা রাতে এই চিতই পিঠাগুলো সমস্ত দুধ অ্যাবজর্ব করে নিয়ে তৈরি হবে দুধ চিতই পিঠাই। তো আমার পিঠা কিন্তু একদম সকালবেলা খাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে। তো আপনারাও কিন্তু চিতই পিঠা বানানোর ঝামেলা এড়িয়ে বাজার থেকে কিনে নিয়ে এসে এভাবে বাসায় তৈরি করে খেতে পারেন। সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।